আজকে উপরে আমার নেমন্তন্ন ছিল। হ্যাঁ, নেমন্তন্ন উপরে মানে কার বাড়িতে বলছি, এই যে এই ছেলেটার বাড়িতে। আর এই ছেলেটাকে তো সবাই জানো, কে বলো তো? এটা হচ্ছে আমার ভাই। অ্যাকচুয়ালি ভাই আজকে উপরে রান্না করেছে। ভাই উপরে রান্না করেছে ডিম, ওলকপি দিয়ে ডিম বানিয়েছে আর রুটি। ও রুটি খেতে ভীষণ ভালোবাসে। দেখো আজকের ওপরে উনানে রান্না করেছে, করে আমাকে বললো দিদি ভাই চলে আসার। আমিও তাতে কাছে স্নান করে নিয়েছি। এখানে থাকলে মানে মেনটেনটা খুব ভালো হয়, মানে ঠিক টাইমলি সব কিছু হয়। তো এখন আমরা খাচ্ছি। আমার ভাই খাওয়ার সময় ভিডিও করাটা একদমই পছন্দ করে না। চলো খেয়ে নি এখন। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো এখন ভর দুপুরবেলা, আর আমি কি না বাগান ঘুরতে বেরিয়েছি। তো ভাবলাম দেখি বাগানের গাছপালাগুলো কেমন আছে। তো দেখো আমাদের এই ফুল বাগানটা দেখো। কবে থেকে ভাবছি যে এই ফুলগুলো নিয়ে মাদার মেরির কাছে দেবো, কিন্তু দেয়াই হচ্ছে না। দেখো আমাদের লিচু গাছ। এখানে এলে না মানে আমার মন ভরে যায়, আর কোথাও যেতে ইচ্ছা করে না, সত্যি কথা বলছি। এখানে দেখো ধনিয়া পাতা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। এই তোকে খাবার দিয়েছি, তুই মিয়াও মিয়াও করছিস কেন? যা, ওখানে খাবার দিয়েছি, চলে যাও, চলে যাও বাবা। ও আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না বেচারা। যাও, ওদিকে খাবার দিয়েছি, নেইনি, যা, চলে গেল। ও আমি দেখিনি যে এখানে ও শুয়ে আছে, আমি আবার উঁকি মেরে দেখলাম যে আছে। অ্যাকচুয়ালি কাঠের কালার আর ওর কালার সেম হয়ে গেছে, ওই যে আমি বুঝতে পারি না। আর অত দূর থেকে চোখে আমি অত স্পষ্ট দেখি না, অত দূর থেকে স্পষ্ট দেখি না, কথা হচ্ছে এটা। বুঝতে পারিনি কাঠের কালার সেম সেম হয়ে গেছে না। আরেকটা দেখা, এই দেখো জাম গাছ। আগে যখন আমাদের পুরানো বাড়ি ছিল, আমাদের এই সাইড এখানে পুরানো বাড়ি ছিল এখানে, মানে বাড়িটা ঠিক এত দূর পজিশানে ছিল, ভীষণ সুন্দর ছিল। মানে এটা তো অতটা দেখতে ভালো না, বাট আমার তো পছন্দ না, আমাদের কারোরই অত ভালো লাগে না। খালি যেহেতু তখন একতলার উপরে ছিল, ভীষণ সুন্দর ছিল। যে আসতো সবাই বলতো যে একদম স্টেডিয়ামের মতো বাড়ি। অনেক বড় বড় মানুষ এসছে, তারাও বলেছে ভীষণ সুন্দর ছিল। তো সেই জন্য সেই বাড়িটাকে খুব মিস করি, প্রচুর প্রচুর মিস করি। যত এই বাড়িটা বানাই, মানে এটা 3তলা বানাই, তবু ওই ঘরটাই যেন বেটার ছিল। একতলার মধ্যে ভীষণ সুন্দর, মানে সবাই প্রশংসা করতো। তো আমি একটু ছাদে যাচ্ছি, ভাই রান্না করেছিল তো আমি খেয়ে এসছিলাম, খেয়ে নিচে এসছিলাম আমাদের ওই মিনিটাকে খাওয়ানোর জন্য। দেখো আমি ছাদে চলে এসেছি, ভাইয়ের গেট বন্ধ, মানে ভেতর আর অ্যালাউ নেই, ও আর আমাকে ঢুকতে দেবে না। দেখো আমাদের এদিকটা দেখো, ভীষণ সুন্দর, খুব সুন্দর। দেখো একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ, মানে আমার সত্যি কথা বলতে আমার সত্যি যেতে ইচ্ছা করে না এই বাড়িটা ছেড়ে কোথাও, আমার খুব ভালো লাগে। তো গাইজ ভাই আজকে যেটা আমাকে রান্না করে খাওয়ালো সেটা হচ্ছে আন্ডা কারি বানিয়েছিল, মানে ডিমের তরকারি বানিয়েছিল, আর রুটি বানিয়েছিল। রুটি এমনিতেই আমি পছন্দ করি না, বাট খেলাম যেহেতু আজকে আমার রান্না করতে ইচ্ছাই হচ্ছিল না। তো ভাই আজকের এই যে উনানটা দেখতে পাচ্ছ, কোথায় গেল, এই মাটির উনানে ভাই আজকে রান্না করে, দেখা যাচ্ছে না দাঁড়া, এই যে ভাই রান্না করলো, করে আমাকে নিচে দিকে ডাকলো, দিদি ভাই খাবে আসো, বলতে চলে এলাম।
এই দড়িটা কি দিয়ে তৈরি আমি জানি না, এটা অনেক মজবুত দড়ি। এই ছিল আজকে আমার ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।